আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ এবং বিদেশের বাছাই করা গুরুত্বপূর্ণ 50টি তাজা সংবাদ। আপনি যদি চ্যানেল নতুন থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ প্রতিদিনের সেরা খবর আপনার হাতের মুঠোয় পৌঁছে দিতে আমরা আছি সদা প্রস্তুত। খবরের প্রথমে দেখে নিব সংবাদ শিরোনাম। ভোটের আগে রক্তাক্ত সাগর, সাত সকালে বাইকে করে এসে বিজেপি কর্মীকে গুলি। গঙ্গাসাগরে বিজেপি নেতাকে গুলি, গর্জে উঠে যা বললেন শুভেন্দু শ্রমিক। দেখুন, ভোটের জন্য আমাদের ব্যবহার করা হয়েছে। তৃণমূলের বিরুদ্ধে বিস্ফোরক সংখ্যালঘু যুবক। হাতে বন্দুক, মুখে বিষোদ্গার, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মুসলিম যুবকের বিস্ফোরক ভিডিও ভাইরাল। ভোটের আগে জেল থেকে আসামি ছাড়া হয়, খবর নিন তো মনোজকে কি বলে গেলেন গণেশ। 100 কোটি তুলেছে ওর বসেরা। সাগরদ্বীপে নেতাকে গুলির ঘটনায় মমতাকে সরাসরি তোপ শুভেন্দুর। আমরা আর উদ্বাস্তু হব না, বিষ্ণুপুরে মমতাকে হারানোর মরিয়ার ডাক শুভেন্দুর। জামাতি তৃণমূলকে কি করে বাংলাদেশে পাঠানো হবে, রুটম্যাপ ফাঁস শুভেন্দুর। পরিস্থিতি আরও ঘোরালো, ইরানের সঙ্গে সংঘাতে আহত 140 মার্কিন সেনা। নিশানায় এবার গুগল, মাইক্রোসফট। ব্যাংকে হামলার পাল্টা হুঁশিয়ারি ইরানের। ভয়ানক প্রত্যাঘাত ইরানের, দুবাই, বাহরিনে বিস্ফোরণ। হরমুজে পড়েছে পণ্যবাহী জাহাজ, আহত ভারতীয়। হরমুজ প্রণালীতে ভারতগামী জাহাজে ভয়াবহ হামলা, উদ্ধার 20 জন নাবিক, এখনো নিখোঁজ 3। মার্চ মাসে পাবেন না লক্ষ্মীর ভান্ডার, 3 মাস ঢুকবে না টাকা, কি জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। ঘাসফুলের শক্ত ঘাটিতে হাওয়া বদল, আস্ত একটা গোটা পাড়া তৃণমূল ছেড়ে গেল বিজেপিতে। পৃথিবীর কোনো শক্তি আর ফেরাতে পারবে না তৃণমূলকে, অল আউট আক্রমণের শ্রমিক। পশ্চিমবঙ্গে উধাও আইনের শাসন, রাজ্যসভায় তৃণমূলকে নিশানা নাড্ডার। কমরেড ছাত্রীর যৌন হেনস্থা, এসএফআই নেতার সিপিএম এর শোরগোল। জলা জমি বুঝিয়ে বাড়ি তৈরির অভিযোগ, হুমায়ুন কবিরের স্ত্রীকে তলব পুলিশের। হুমায়ুনই তৃণমূল, তৃণমূলই হুমায়ুন, বিস্ফোরক শ্রমিক, ফাঁস শাসক দলের গোপন প্ল্যান বি। সিভি আনন্দ বোসকে কি জোর করে পদত্যাগ করানো হয়েছে, মমতার বিস্ফোরক দাবিতে তোলপাড় রাজ্য রাজনীতি। সুপ্রিম কোর্টের ট্রাইব্যুনাল নির্দেশে স্বস্তিতে মমতা, বললেন 15 থেকে 16 তারিখ ভোট ঘোষণা হলেও। ভোটের আগে ফেরলেন পুরনো ডেরায়, বহরমপুরে কি এবার তিনি প্রার্থী, অধীর গড়ে বাড়ছে জল্পনা। বিগ আপডেট, 150 জায়গায় 180, 20% বেশি সই। সিইসি গণেশ কুমারের অপসারণ হচ্ছে। সুন্দরবনে এবার তৃণমূল কংগ্রেস বেশ কিছু আসন হারাবে, শুভেন্দু অধিকারী। তৃণমূলের বিদায় ঘণ্টা কি সুন্দরবন থেকেই, শুভেন্দুর দাবিতে চাঞ্চল্য। স্বামী ভিন রাজ্যে থাকলে করাতে হবে সতীত্ব পরীক্ষা, নন্দীগ্রামের বিজেপি নেতার কুরুচিকর মন্তব্যে তোলপাড় বাংলা। বাংলায় প্রথম দফায় 100 আসনে প্রার্থী ঘোষণা করবে কংগ্রেস, তালিকায় অধীর, মৌসম, শুভঙ্কর। 26 নির্বাচনের আগে শুভেন্দুর জেলায় ধাক্কা বিজেপির, গ্রাম পঞ্চায়েত গেল তৃণমূলের হাতে। রাজ্যে অষ্টদিবস পরিবর্তন যাত্রা শেষে বিজেপির হাতে হিসাবের পেন্সিল, প্রাপ্তি এবং অপ্রাপ্তির খাতায় কাটাছেঁড়া দলের অন্দরে। রথ আছে, লোক নেই, দুর্গাপুরের শ্রমিকের সভাতেও খা করছে মাঠ, চরম অস্বস্তিতে গেরুয়া শিবির। বঙ্গ বিজেপির কোনো কথাই শুনছে না কেন্দ্রীয় নেতৃত্ব, আড়াআড়িভাবে বিভক্ত পার্টি। আমেরিকায় আম্বানি ম্যাজিক, 50 বছরে প্রথম মেগা রিফাইনারির ঐতিহাসিক চুক্তি। যুদ্ধবন্দী দেশের জ্বালানি সংকট মোকাবিলায় হরমুজে রণতরী পাঠাচ্ছে ভারত। একটি গ্যাস সিলিন্ডারের দাম 2416 টাকা, ভয়ঙ্কর সংকটে সাধারণ মানুষ, হোটেল রেস্তোরাঁ। দক্ষিণ কোরিয়ার মিসাইল ডিফেন্স মধ্যপ্রাচ্যে সরাচ্ছে আমেরিকা, কিমের সামনে খোলা ময়দান। ট্রাম্পের বিরুদ্ধে বিদ্রোহ, ইরানে যুদ্ধে যেতে নারাজ মার্কিন সেনার একাংশ। বিস্ফোরক পরিস্থিতি পারস্য উপসাগরে, মৃত্যু মিছিলে 2 ভারতীয়, মাঝ সমুদ্রে বন্দী ভারতের 28টি পণ্যবাহী জাহাজ। ময়দানে নামছে তৃণমূলের স্পেশাল 40, রাজ্য জুড়ে প্রচারে ঝাঁপাতে তৈরি তৃণমূল কংগ্রেস। এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলনের জয়।
সুপ্রিম কোর্টের নতুন এসআইআর নির্দেশের পরই এবার অভিষেকের নজরে ফর্ম 6। বিধানসভা ভোটে কি বহরমপুরের প্রার্থী হচ্ছেন অধীর চৌধুরী? পুরনো কার্যালয়ে হঠাৎ ভিড় বাড়তেই তুঙ্গে জল্পনা। এতক্ষণ শুনছিলাম সংবাদ শিরোনাম, এবার আসছে খবরের বিস্তারিত। এর আগে একটি ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। দক্ষিণ 24 পরগনার সাগরদ্বীপ এলাকায় এক বিজেপি কর্মীকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, সকালে কয়েকজন দুষ্কৃতী মোটর বাইকে করে ওই এলাকায় আসে এবং সুযোগ বুঝে ওই বিজেপি কর্মীর ওপর হামলা চালায়। অভিযোগ, খুব কাছ থেকে তাকে লক্ষ্য করে গুলি চালানো হয় এবং এরপরই হামলাকারীরা দ্রুত এলাকা ছেড়ে পালিয়ে যায়। গুলিবিদ্ধ অবস্থায় ওই ব্যক্তিকে স্থানীয় মানুষজন দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। ঘটনাটি সামনে আসার পর এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। স্থানীয় বাসিন্দারা জানান, সকালবেলায় হঠাৎ গুলির শব্দ শুনে সবাই আতঙ্কিত হয়ে পড়েন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং তদন্ত শুরু করে। ভোটের আগে এই ধরনের ঘটনা ঘটায় রাজনৈতিক মহলেও তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। গঙ্গাসাগরে গুলি চালানোর ঘটনাকে কেন্দ্র করে রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে। বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে বিরোধী রাজনৈতিক কর্মীদের ভয় দেখানোর জন্যই এই ধরনের হামলার ঘটনা ঘটেছে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই ঘটনার তীব্র নিন্দা করে বলেন, রাজ্যে আইন শৃঙ্খলার পরিস্থিতি ক্রমশ খারাপ হচ্ছে এবং রাজনৈতিক প্রতিহিংসার কারণে বিরোধী কর্মীদের ওপর হামলা বাড়ছে। বিজেপি নেতা শ্রমিক ভট্টাচার্য এই ঘটনার প্রতিবাদ জানিয়ে বলেন, রাজ্যে গণতন্ত্র রক্ষার জন্য প্রশাসনকে কঠোর পদক্ষেপ নিতে হবে। এক সংখ্যালঘু যুবকের বক্তব্যকে কেন্দ্র করে নতুন করে রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। ওই যুবক প্রকাশ্যে অভিযোগ করেছেন যে ভোটের সময় তাকে এবং তার মতো অনেককে রাজনৈতিকভাবে ব্যবহার করা হয়েছে। তার দাবি, নির্বাচনের আগে বিভিন্ন প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল এবং বলা হয়েছিল যে তাদের বিভিন্ন সমস্যার সমাধান করা হবে, কিন্তু ভোট শেষ হয়ে যাওয়ার পর সেই প্রতিশ্রুতিগুলির কোনো বাস্তবায়ন হয়নি বলে তিনি অভিযোগ করেন। সামাজিক মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হওয়ার পর নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে এক মুসলিম যুবক হাতে আগ্নেয়াস্ত্র নিয়ে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কড়া ভাষায় আক্রমণ করেন। ভিডিওটি সামনে আসার পর অনেকে বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। অনেকের মতে এই ধরনের ভিডিও সমাজে উত্তেজনা বাড়াতে পারে এবং আইন শৃঙ্খলার পরিস্থিতিকে প্রভাবিত করতে পারে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে যে ভিডিওটির সত্যতা যাচাই করা হচ্ছে এবং বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে। একই সঙ্গে সাধারণ মানুষকে গুজব বা উত্তেজনামূলক বিষয় থেকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। নির্বাচনকে ঘিরে রাজ্যের পরিস্থিতি নিয়ে আলোচনা করতে গিয়ে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার একটি মন্তব্য করেছেন বলে জানা গেছে। তিনি বলেন, নির্বাচনের আগে যদি কোনো অপরাধে অভিযুক্ত ব্যক্তিকে জেল থেকে মুক্তি দেওয়া হয় তাহলে সেই বিষয়টি খতিয়ে দেখা দরকার। তার মতে, নির্বাচনের সময় আইন শৃঙ্খলা বজায় রাখার অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই সময়ে প্রশাসনের প্রতিটি পদক্ষেপই গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করা উচিত। সাগরদ্বীপে গুলি চালানোর ঘটনাকে কেন্দ্র করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রাজ্য সরকারের বিরুদ্ধে তীব্র অভিযোগ তুলেছেন। তিনি বলেন, এই ঘটনার পেছনে বড় ধরনের দুর্নীতি ও রাজনৈতিক স্বার্থ জড়িয়ে থাকতে পারে। তার দাবি, বিপুল পরিমাণ অর্থ লেনদেনের বিষয়ে সামনে এসছে এবং সেই কারণেই এই ধরনের ঘটনা ঘটেছে বলে তিনি অভিযোগ করেন। শুভেন্দু অধিকারীর এই মন্তব্যের পর রাজনৈতিক মহলে ব্যাপক প্রতিক্রিয়া দেখা যায়। বিষ্ণুপুরে একটি জনসভার বক্তব্য রাখতে গিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সমর্থকদের উদ্দেশ্যে বলেন যে তারা আর উদ্বাস্তু হয়ে থাকতে চান না। তিনি বলেন, রাজ্যের মানুষ দীর্ঘদিন ধরে নানা সমস্যার মুখোমুখি হচ্ছেন এবং এখন পরিবর্তনের দাবি ক্রমশ জোরালো হচ্ছে। তিনি আরও বলেন, আগামী নির্বাচনে শাসক দলকে পরাজিত করার জন্য সবাইকে একসঙ্গে কাজ করতে হবে এবং সাধারণ মানুষের অধিকার রক্ষার জন্য আন্দোলন চালিয়ে যেতে হবে। একটি জনসভায় বক্তব্য রাখতে গিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তৃণমূল কংগ্রেসকে তীব্র ভাষায় আক্রমণ করেন। তিনি অভিযোগ করেন যে রাজ্যের শাসক দল নাকি সাম্প্রদায়িক রাজনীতিকে প্রশ্রয় দিচ্ছে এবং সেই কারণেই তিনি কড়া ভাষায় মন্তব্য করেন। তার বক্তব্যে তিনি বলেন, রাজ্যে পরিবর্তন আনার জন্য বিরোধী শক্তিকে আরও সংগঠিত হতে হবে এবং মানুষকে সচেতন করতে হবে। তিনি দাবি করেন, আগামী নির্বাচনে শাসক দলকে পরাজিত করার জন্য একটি স্পষ্ট পরিকল্পনা তৈরি করা হয়েছে। তার এই মন্তব্যকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে নতুন করে বিতর্ক শুরু হয়েছে এবং বিভিন্ন দল একে অপরের বিরুদ্ধে পাল্টা মন্তব্য করেছে।
পশ্চিম এশিয়ায় পরিস্থিতি ক্রমশ জটিল হয়ে উঠেছে। ইরানের সঙ্গে সংঘাতের জেরে বহু মার্কিন সেনা আহত হয়েছে বলে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। সংঘর্ষের সময় বিভিন্ন সামরিক ঘাঁটিতে হামলার ঘটনা ঘটেছে বলে জানা গেছে। এই হামলার ফলে বহু সেনা আহত হয়েছেন এবং তাদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। আন্তর্জাতিক মহলে এই ঘটনাকে ঘিরে উদ্বেগ বাড়ছে, কারণ এই সংঘাত আরও বড় আকার নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বিভিন্ন দেশ পরিস্থিতির ওপর নজর রাখছে এবং উত্তেজনা কমানোর আহ্বান জানানো হচ্ছে। ইরান সাম্প্রতিক উত্তেজনার প্রেক্ষাপটে পাল্টা হুঁশিয়ারি দিয়েছে বলে জানা গেছে। তাদের পক্ষ থেকে বলা হয়েছে যে যদি তাদের দেশের বিরুদ্ধে আক্রমণাত্মক পদক্ষেপ নেওয়া হয় তাহলে তারা প্রতিশোধমূলক ব্যবস্থা নিতে পারে। বিশেষ করে আন্তর্জাতিক অর্থনীতি ও প্রযুক্তি ক্ষেত্রের বড় বড় সংস্থাকে নিশানায় আনার কথা বলা হয়েছে বলে খবর। এই বক্তব্য সামনে আসার পর আন্তর্জাতিক মহলে উদ্বেগ তৈরি হয়েছে। অনেক বিশেষজ্ঞ মনে করছেন পরিস্থিতি যদি আরও উত্তপ্ত হয় তাহলে তার প্রভাব বিশ্ব অর্থনীতি এবং প্রযুক্তি ক্ষেত্রেও পড়তে পারে। মধ্যপ্রাচ্যের বিভিন্ন এলাকায় উত্তেজনা বেড়ে যাওয়ার ফলে কয়েকটি স্থানে বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে খবর পাওয়া গেছে। দুবাই এবং বাহরিন সংলগ্ন এলাকায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে জানা যায়। একই সঙ্গে হরমুজ প্রণালীতে একটি পণ্যবাহী জাহাজে আগুন লাগার ঘটনাও সামনে এসছে। এই ঘটনায় কয়েকজন নাবিক আহত হয়েছেন বলে জানা গেছে এবং তাদের মধ্যে একজন ভারতীয় রয়েছেন বলে খবর। হরমুজ প্রণালীতে ভারতগামী একটি পণ্যবাহী জাহাজে হামলার ঘটনা ঘটেছে বলে জানা গেছে। হামলার পর জাহাজে আগুন ধরে যায় এবং নাবিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। উদ্ধার অভিযানে প্রায় 20 জন নাবিককে নিরাপদে সরিয়ে আনা সম্ভব হয়েছে, তবে এখনও কয়েকজন নাবিক নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে। উদ্ধারকারী দল তাদের খোঁজ চালিয়ে যাচ্ছে। এই ঘটনাকে কেন্দ্র করে আন্তর্জাতিক সমুদ্রপথের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। রাজ্যের জনপ্রিয় সামাজিক প্রকল্প লক্ষ্মীর ভান্ডার নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি গুরুত্বপূর্ণ ঘোষণা করেছেন বলে জানা গেছে। তিনি জানান, কিছু প্রশাসনিক প্রক্রিয়ার কারণে নির্দিষ্ট সময়ের জন্য এই প্রকল্পের টাকা সরাসরি দেওয়া সম্ভব নাও হতে পারে, তবে পরে একসঙ্গে বকেয়া টাকা দেওয়ার ব্যবস্থা করা হবে বলে তিনি আশ্বাস দিয়েছেন। এই ঘোষণা সামনে আসার পর অনেক উপভোক্তার মধ্যে প্রশ্ন তৈরি হয়েছে, যদিও সরকার বলেছে যে কেউই শেষ পর্যন্ত বঞ্চিত হবেন না। পশ্চিম মেদিনীপুর জেলার একটি এলাকায় রাজনৈতিক পরিস্থিতিতে পরিবর্তনের ইঙ্গিত পাওয়া গেছে। সেখানে একটি পুরো পাড়া তৃণমূল কংগ্রেস ছেড়ে ভারতীয় জনতা পার্টিতে যোগ দিয়েছে বলে জানা গেছে। স্থানীয় সূত্রে দাবি, এলাকার বহু মানুষ একসঙ্গে এই সিদ্ধান্ত নিয়েছেন। এই ঘটনার পর এলাকায় রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে এবং দুই দলের মধ্যে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে নির্বাচনের আগে এই ধরনের ঘটনা রাজ্যের রাজনৈতিক সমীকরণে প্রভাব ফেলতে পারে। একটি রাজনৈতিক সভায় বক্তব্য রাখতে গিয়ে বিজেপি নেতা শ্রমিক ভট্টাচার্য তৃণমূল কংগ্রেসকে তীব্র ভাষায় আক্রমণ করেন। তিনি বলেন, রাজ্যের মানুষ পরিবর্তনের জন্য প্রস্তুত এবং সেই পরিবর্তনকে আরও কোনো শক্তি থামাতে পারবে না বলে তিনি দাবি করেন। তার মতে দীর্ঘদিন ধরে রাজ্যে নানা সমস্যা জমে রয়েছে এবং সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ বাড়ছে। সংসদের উচ্চকক্ষে বক্তব্য রাখতে গিয়ে বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তীব্র সমালোচনা করেন। তিনি অভিযোগ করেন যে রাজ্যে আইনের শাসন দুর্বল হয়ে পড়েছে এবং বিরোধী রাজনৈতিক কর্মীদের ওপর হামলার ঘটনা বাড়ছে। তার বক্তব্য অনুযায়ী গণতান্ত্রিক ব্যবস্থাকে শক্তিশালী রাখতে আইন শৃঙ্খলা বজায় রাখা অত্যন্ত জরুরি। এই মন্তব্যকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেসের নেতারা তীব্র প্রতিবাদ জানান এবং দুই দলের মধ্যে নতুন করে রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। একটি অভিযোগকে কেন্দ্র করে ছাত্র সংগঠনের ভেতরে তীব্র উত্তেজনার সৃষ্টি হয়েছে। অভিযোগ উঠেছে যে বামপন্থী ছাত্র সংগঠনের এক নেতার বিরুদ্ধে এক ছাত্রীর প্রতি যৌন হেনস্থার ঘটনা ঘটেছে। এই অভিযোগ সামনে আসার পর সংগঠনের ভেতরে তীব্র আলোড়ন সৃষ্টি হয় এবং বিষয়টি নিয়ে বিভিন্ন স্তরে আলোচনা শুরু হয়। অনেকেই দাবি করছেন যে অভিযোগটি নিরপেক্ষভাবে তদন্ত করা উচিত এবং দোষ প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা নেওয়া দরকার। তৃণমূল কংগ্রেসের নেতা হুমায়ুন কবিরের পরিবারের বিরুদ্ধে একটি অভিযোগকে কেন্দ্র করে প্রশাসনিক পদক্ষেপ শুরু হয়েছে। অভিযোগ করা হয়েছে যে জলাভূমি বা জলা জমি ভরাট করে সেখানে বাড়ি নির্মাণ করা হয়েছে। এই অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত করে এবং সেই সূত্রে হুমায়ুন কবিরের স্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে বলে জানা গেছে। বিষয়টি সামনে আসার পর এলাকায় ব্যাপক আলোচনা শুরু হয়েছে এবং প্রশাসন জানিয়েছে যে অভিযোগের সত্যতা যাচাই করা হচ্ছে।
বিজেপি নেতা শ্রমিক ভট্টাচার্য আবারও তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করে একটি মন্তব্য করেন। তিনি দাবি করেন যে তৃণমূল কংগ্রেসের সঙ্গে হুমায়ুন কবিরের রাজনৈতিক সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ এবং সেই কারণেই বিভিন্ন বিষয় নিয়ে বিতর্ক তৈরি হচ্ছে। তার মতে রাজ্যের রাজনীতিতে কিছু গোপন পরিকল্পনা কাজ করছে বলেও তিনি অভিযোগ করেন। রাজ্যপাল সিবি আনন্দ বোসকে ঘিরে নতুন করে রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন যে তাকে নাকি জোর করে পদত্যাগ করতে বাধ্য করা হয়েছে। তার এই মন্তব্য সামনে আসার পর রাজ্যের রাজনীতিতে তোলপাড় শুরু হয়। বিভিন্ন রাজনৈতিক দল এই বিষয়ে নিজেদের মতামত প্রকাশ করতে শুরু করেছে। নির্বাচন সংক্রান্ত একটি মামলায় দেশের সর্বোচ্চ আদালতের নির্দেশ নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি বলেন, আদালতের নির্দেশের ফলে পরিস্থিতি কিছুটা পরিষ্কার হয়েছে এবং এতে অনেকটাই স্বস্তি মিলেছে। একই সঙ্গে তিনি জানান, যদি খুব শিগগিরই নির্বাচনের তারিখ ঘোষণা করা হয় তবুও প্রশাসন এবং শাসক দল দুই পরিস্থিতির জন্য প্রস্তুত রয়েছে। তার বক্তব্যকে ঘিরে রাজনৈতিক মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে এবং বিভিন্ন দল এই বিষয়ে নিজেদের অবস্থান ব্যাখ্যা করেছে।